अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। राज! 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 नंदिनी मैडम, नंदिनी मैडम, राज! नंदिनी मैडम, राज! নন্দিনীও আজকে দেখবে কতটা গুড লুকিং আর হার্ড ওয়ার্কিং ছেলের সাথে ওর আলাপ হয়েছে। নন্দিনী ম্যাডাম, দেখুন আপনার প্রিন্স চার্মিং আপনার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছে। কোথায় গেল এরা দুজনে? হ্যাঁ, Where are you guys? রাজ, নন্দিনী, নন্দিনী ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে সব? তুমি ভয় পেও না রাজ, আমি কিছু করছি। এই গাছপালার থেকে বাঁচার একটাই উপায় আছে। রাজ! ওম বিজম নমঃ শক্তি শিবায়তে কেলকাপ। ओम विजम नमः शक्ति शिवायते केलकाप। নন্দিনী ম্যাডাম, এ আপনি কি করছেন? এই সময় মন্ত্র পড়ে কোনো লাভ নেই। রাজ! রাজকে বাঁচাতে আমাকে সেই পদক্ষেপ নিতে হবে যা সবকিছু নষ্ট করে দিতে পারে। কিন্তু আমার কাছে রাজের জীবন সবচেয়ে মূল্যবান। নন্দিনী ম্যাডাম একজন নাগিন? রাজ, চলো এখান থেকে। রাজ, এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কে? আপনি মানুষ না নাগিন? রাজ, নন্দিনী, কি হচ্ছে এসব? আমাকে বলুন। রাজ, আমি তোমাকে সব বলবো। না। এখন চলো এখান থেকে। আমাকে এক্ষুনি বলুন। এই গাছপালা আমাদের মেরে ফেলবে। রাজ, চলো চলো এখান থেকে। রাজ, ওঠো তাড়াতাড়ি। রাজ, এখানে দাঁড়াও। এখানে আমরা সুরক্ষিত। ধন্যবাদ মহাদেব। রাজ, তুমি ঠিক আছো তো? প্রথমে আপনি এটা বলুন যে আপনি কে, আর সেই সব যেগুলো ওখানে হলো সবকিছু আমি দেখেছি।
আপনি একজন নাগিন? এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এবার আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন। হ্যাঁ, আমি সব জেনে গেছি যে আপনি একজন ইচ্ছাধারী নাগিন। আমাকে ক্ষমা করো রাজ, তোমাকে সবকিছু ভুলিয়ে দিতে হবে। রাজ, কি করছিলি তুই এক্ষুনি? রোহিত আমার কথা শোনো, রোহিত আমার কথা শোনো। রোহিত, রোহিত, ওই আমার চোখে কিছু পড়েছিল। রাজ শুধু আমাকে সাহায্য করছিল। থ্যাংক ইউ রাজ। তাই নাকি? এই জঙ্গলে? আমি জানতে চাই তোমরা দুজনে এই জঙ্গলে কি করছিলে? রোহিত, ওই ফুল প্রজাপতিগুলো আমাকে আকর্ষণ করছিল। আমি ঝিল দেখতে পেলাম আর সেখানে ঝাঁপ দিলাম। হ্যাঁ ছোট মালিক, নন্দিনী ম্যাডাম ওখানে ডুবে যাচ্ছিল। আমি ওনাকে বাঁচানোর জন্য চলে যাই, আর কিচ্ছু না। কখনো এ তোমার প্রাণ বাঁচায়, কখনো তুমি এর প্রাণ বাঁচাও। মনে হচ্ছে তোমাদের দুজনের সম্পর্ক অনেক গভীর, রাইট? রাজ, রাজ, তোমার এখান থেকে তো রক্ত বেরোচ্ছে। তুমি আমাকে আগে বলোনি কেন? তোমার কষ্ট হচ্ছে না তো? চলো রোহিত, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। চলো রাজ, চলো এখান থেকে। চলো রাজ, চলো চলো রাজ। রোহিত এসো। আমাকে ক্ষমা করবেন নাগমাতা, আজ আমি এক মানুষের সামনে নাগিন রূপ ধারণ করেছিলাম। আমি জানি যে এটা নাগ লোকের নিয়মের বিরুদ্ধে। তুমি কোনো নিয়ম ভঙ্গ করনি। রাজ কোনো সাধারণ মানুষ নয়। ওর পুনর্জন্ম হয়েছে, নাগার্জুনের পুনর্জন্ম, নাগলোকে রাজার পুনর্জন্ম। কিন্তু ওর এখন এই সমস্ত কথা মনে নেই। তবে সত্যি তো এটাই যে নাগার্জুনের মধ্যে যত শক্তি আছে, আমাদের সব ইচ্ছাধারী নাগের শক্তি মিলিয়েও ওর সাথে তুলনা করা যাবে না। রাজ, স্মৃতিশক্তি পুকুরে ডুব দেবার পরেও ওর কিছু মনে কেন পড়লো না? এই ব্যাপারটা নিয়ে আমিও খুব চিন্তিত। এই প্রশ্নের উত্তর একমাত্র স্বয়ং মহাদেবই দিতে পারেন। নাগমাতা, মহাদেব আমার কিসের পরীক্ষা নিচ্ছেন? আমি কি আমার নাগার্জুনের স্মৃতিশক্তি কখনো ফেরাতে পারবো না? আমি কি নাগার্জুনের পূর্বজন্ম কিছুতেই মনে করাতে পারবো না? আমি কি ওর হত্যাকারীর ব্যাপারে কখনোই জানতে পারবো না? আমার নাগার্জুন কি নাগলোকে কখনোই ফিরবে না? মহাদেবের বিলম্বকে তার নিষেধ ভেবো না। প্রায়শই তার বিলম্বে মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে। ওনার উপরে বিশ্বাস রাখো, ওনার সংকেতের জন্য অপেক্ষা করো। আর একটা কথা কখনো ভুলবে না মা, সংযমেই শক্তি লুকিয়ে আছে। জয় ভোলে বাবা। আর আমি শুনেছি ফুলপুরে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। চলো গিয়ে দেখি। আমি বলতে চাইছিলাম যে এই আত্মার যে হার্ড ড্রাইভ থাকে না, তাতে পূর্বজন্মের মেমোরি স্টোর করা থাকে।
আমার কি হয়ে গেছে বজরং বলি? আমি নন্দিনী ম্যাডামকে আমার মন থেকে কেন সরাতে পারছি না? সারাক্ষণ শুধু ওনার কথাই মনে পড়ছে, চারিদিকে শুধু ওনারই সুগন্ধ পাই। এটা ঠিক না বজরং বলি। আমার মনে ওনার জন্য এরকম ধারণা আসা উচিত নয়। আমাদের দুজনের পৃথিবীটা একেবারে আলাদা। সবার আগে আমাদের সবকটা প্রজেক্টগুলোর ব্লুপ্রিন্ট এক্সট্রা করিয়ে নিতে হবে, কারণ মার্কেটে আমাদের যত কম্পিটিটর আছে সবাই আমাদের প্রজেক্টগুলো কপি করতে চাইছে। সেই জন্য তুমি কালকেই যাও আর্কিটেক্টের কাছে আর সমস্ত প্ল্যানগুলো কমপ্লিট করো। মনটা কোথায় আছে? আমি এতক্ষণ ধরে কথা বলে চলেছি, কানে কিছু ঢুকেছে? অফ কোর্স ড্যাড, ইয়েস। আমি কি বলেছি বলো? ও এত বড় একজন ইনভেস্টর লন্ডন থেকে এসেছে সোহিনী, আমাদের প্রজেক্টে পার্টনারশিপ করার জন্য প্রস্তুত হয়ে আছে। তোমার কোনো হেলদোলি নেই? তোমার কাছে এই প্রজেক্টের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে কি নেই? জবাব দাও আমাকে। আরে ইনফরমেশন তো আপনার কাছে নেই বড় মালিক। আমি আপনাকে বলছি যে আমাদের ছোট মালিক কি প্ল্যান করেছে। ওনার যে প্রথম প্ল্যানটা আছে, এই হাউজিং সোসাইটিতে একটা পুল বানাবেন আর পুলের সোজাসুজি একটা মন্দির বানাবেন, যাতে বাচ্চারা যখন ওই পুলে স্নান করবে ওই মন্দিরের ভজন যেন বাচ্চারা কানে শুনতে পায়, ওই আজে বাজে ডিজের গান নয়। আর হ্যাঁ, ওই যে দ্বিতীয় প্ল্যানটা আছে সেটা হলো বিজয়পুরের গার্ডেনে ফুলপুরের যত ফুল আছে সেই সব বিজয়পুরের গার্ডেনে থাকবে, যাতে ফুলপুরের সৌন্দর্য বিজয়পুরে পৌঁছে যায়। তৃতীয় যে প্ল্যানটা আছে সেটা হলো এটা, এই হাউজিং সোসাইটির একেবারে মাঝখানে আপনার বাবার একটা অনেক বড় স্ট্যাচু বানানো হবে, যা ঠাকুরদের নামের গুরুত্বকে আরো বাড়িয়ে দেবে। আমার ছোট মালিক এইসব প্ল্যান করেছেন, শুধু শুধু আপনি বকছেন ছোট মালিককে। ও এতক্ষণ ধরে যা কিছু বললো তুমি প্ল্যান করেছো? আই এম সো হ্যাপি। তুমি এত প্ল্যান করেছো, আমাকে বলনি কেন? এইসব কথা আমার সঙ্গে ডিসকাস করবে তো? এক্সেলেন্ট। আরে তাতে কি হয়েছে বড় মালিক, এখন তো জেনে গেছেন। আপনি জানেন ছোট মালিক এক সপ্তাহ ধরে ঘুমোননি, চোখের নিচে দেখুন কেমন কালো দাগ পড়ে গেছে। ছোট মালিক আপনি যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। আই থিঙ্ক রাজ ঠিকই বলছে। যাও তুমি শুয়ে পড়ো, আরাম করো। যাও যাও যাও। রাজ তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এসো রাজ। আরে বড় মালিক আমি এখানেই ঠিক আছি। আচ্ছা শোনো, ওই আমার বন্ধুকে মনে আছে তো, মনোহর? রাজ, 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 কি হয়েছে? লোক লোক, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। রাজ, তুমি ঠিক আছো তো? রাজ, কি হয়েছে? আরে হ্যাঁ বড় মালিক। হ্যালো, আমি আপনাকে পরে ফোন করছি। তুমি ঠিক আছো? কিচ্ছু না, পেটে তবে যে ব্যথা হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে পুরো। হ্যাঁ আপনি কি যেন বলছিলেন, ওই মনোহরলাল বাবু? না ওটা বাদ দাও, পরে আলোচনা করছি। একটা কাজ করো। আরে না না বড় মালিক বলুন না। আমি বললাম না আরাম করো, পরে কথা বলবো। যাও। রাজ, রাজ, তোমার এখান থেকে তো কত রক্ত বেরোচ্ছে। রাজ চলো এখান থেকে। নন্দিনী, আজকে তোমাকে রাজের সাথে দেখার পর আমার একদমই ভালো লাগেনি। ইউ নো হোয়াট আই মিন। তুমি শুধুমাত্র আমার, শুধু আমার। সত্যি?
তুমি এখানে? কেন? আমার এখানে আসা ঠিক হয়নি? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। নন্দিনী, তোমার উপরে শুধু আমার অধিকার। এবার না তো তুমি অন্য কারোর হতে পারবে, আর না আমি তোমাকে অন্য কারোর হতে দেব, কারণ তুমি শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার। মাটির ভেতর থেকে আলো? বুঝতে পারছি না যে রাজকে তার পূর্বজন্ম কি করে মনে করাবো। হে মহাদেব, নাগমাতা বলছেন যে আমাকে আপনার সংকেতের জন্য অপেক্ষা করতে হবে। মহাদেব, আমার আর পরীক্ষা নেবেন না। আমার নাগার্জুনকে, রাজকে সবকিছু মনে করে দিন মহাদেব। এটা কি? আলো আর নেই। এর আবার কি হলো? আগে তো আনন্দে আমার গায়ে লাফালাফি করতো, এখন আমাকে দেখি ঘেউ ঘেউ করছে। কুকুরটা আবার এত চেঁচাচ্ছে কেন? আরে এই দাঁড়া। রাজ, কি হয়েছে? এটা কি এত চিৎকার করছে কেন? বড় মালিক, ওই একটা কুকুর ছিল এখানে, ওর মনে হয় খিদে পেয়েছে, কি জানি এখানেই কোথাও একটা পালিয়ে গেল এক্ষুনি। তোর পায়ে ওটা কি? এই বাগানের কাদা লেগে গেছে, আমি ধুয়ে নেব, আপনি শুয়ে পড়ুন। আর একবার ওই কুকুরটাকেও দেখে আসি, কারণ ও যেভাবে আমার দিকে তাকিয়ে চেঁচাচ্ছিল মনে হচ্ছে কোনো ভূত দেখে ফেলেছে। চলো। হ্যাঁ বড় মালিক। এত অ্যাট্রাকশন তো আমি কোনোদিন মেয়েকে দেখেও ফিল করিনি। চোখটা বারবার ওই ফুলটার দিকে যাচ্ছে।
মাথা খারাপ হয়ে গেছে? সবে হসপিটাল থেকে ফিরেছো আর এসে ওয়েট লিফট করছো? তোমার এটুকু বুদ্ধি নেই? যদি আবার ব্যথা লাগতো ব্যাস, হিরো হওয়ার খুব শখ তোমার, স্টাইল করা তো খুব প্রয়োজন তোমার জন্য। আর এটা কি? আরে দেখতে তো দেবে। ছাড়ুন না নন্দিনী ম্যাডাম, এত চিন্তা করবেন না। আরে আমি প্রথমবার করছি নাকি, এটা ওয়ার্ম আপ। ওয়েট তো আমি এবার তোলা শুরু করব। হে বজরংবলী, নন্দিনী ম্যাডামের কাছে আসা খুবই ব্যাড আইডিয়া। উনি কাছে এলে আমার। আচ্ছা, যখন তুমি ওয়েট লিফট করো তখন তোমার হাত পিছলে পড়ে যায় না? আরে না না, পড়ে যায় না। সে তো আজকে আমার মনটা অন্য কোথাও রয়েছে। আচ্ছা, কোথায় আছে? একটা ফুলের ওপর। ওখানে। এটা তো নাগ পুষ্প। তার মানে ধীরে ধীরে রাজের স্মৃতিশক্তি ফিরে আসছে। এবার আমার রাজ, আমার নাগার্জুন আমার কাছে চলে আসবে।